মনে করেছেন আল্লাহর হুকুম কোন জায়গায় কায়েম না করে রাষ্ট্রীয়ভাবে সব অর্থ চুরি করে ডাকাতি করে বাইরে পাচার করে দিয়ে ইন্ডিয়াকে বন্ধু বানিয়ে তুমি সুন্দর একটি পরিবার গঠনের ক্ষেত্রে বাধা প্রদান করে তুমি হজ করে যাকাত না দিয়ে কিছু দিয়ে তুমি জান্নাতে যাবা, এটা নানির বাড়ির পান্তাবাত নয়। এই জন্য সত্যিকার কল্যাণ সাধন যদি করতে হয়, এই উম্মতকে যদি সত্যি দুনিয়াতে সর্বোচ্চ মানে অধিষ্ঠিত হতে হয়, আমার দেশের পতাকা যদি সারা পৃথিবীর সম্মানের স্থান দখল করুক, এটা যদি চায়, লক্ষ মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, তাদের রক্তের সাথে গাদ্দারি যেন না হয়। যদি সত্যি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর কালাম কোরআনের বিধানের কাছে আসা ছাড়া, আল্লাহ নবীর সুন্নতের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। সামাদদিনী ভাইরাম, এই জন্য এই কোরআনে কারিমের পরিপূর্ণ তালিম, পরিপূর্ণ সুন্দর ব্যবস্থা, পরিপূর্ণ সুন্দর এই তেলাওয়াত এবং পরিপূর্ণ বাস্তবায়নের যেই শিক্ষা দেওয়া হয়, শুধুমাত্র কেবলমাত্র সারা দুনিয়াতে দেওবন্দি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, এই কওমি মাদ্রাসার উলামা ইকরাম ইংরেজদের নাকানি চুবানি খাবিয়ে ওদেরকে এখান থেকে চলে যেতে তাদেরকে বাধ্য করেছে। এরপর 1971 সাল আসার আগেই আমার দেশের উলামা ইকরাম আব্দুল হামিদ খান ভাসানী, তিনি ছিলেন দেওবন্দি আলেম। আওয়ামী লীগকে যারা জীবিত রেখেছেন তার মধ্যে একজন আল্লামা আব্দুর রশিদ তর্কবাগিশ, দেওবন্দি মৌলভী হাফিজ হুজুর, যিনি মুসলিমদের পক্ষ অবলম্বন করেছেন, পাকিস্তানি জালেমের বিরুদ্ধে কথা বলেছেন, দেওবন্দি আলেম আল্লামা ফরিদউদ্দিন মাসুদ সাহেব এখনো মুক্তিযোদ্ধা জীবিত রয়েছেন, দেওবন্দি আলেম আল্লামা আলাই হাজারি, দেওবন্দি আলেম আল্লামা তাউর রহমান সাহেব, দেওবন্দি আলেম আব্দুল হালিম বুখারী, পটিয়ার মহাপরিচালক মরহুম, তিনি দেওবন্দি আলেম। তাদের যুদ্ধের মাধ্যমে, তাদের করা কথার মাধ্যমে স্বাধীনতা এসেছে। স্বাধীনতা আসার পরে এই জাতি তাদের সাথে গাদ্দারি করে কুদরতে খুদা কমিশন বানিয়ে উলামায়ে কেরামের সাথে গাদ্দারি বিশ্বাসঘাতকতা করেছে। যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের সাথ না দেওয়া হবে, কওমি মাদ্রাসার এই কোরআনী আলো গ্রহণ না করা হবে, আমার দেশে সত্যিকার শান্তি কখনো আসতে পারে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم لتخرج الناس من الظلمات كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال رسول الله صلى الله عليه وسلم من أراد أن يتكلم مع ربه فليقرأ القرآن. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم،
ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালে সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जब तू ही वफादार नहीं अपने खुदा से, जब तू ही वफादार नहीं अपने खुदा से, फिर कौन वफादार होगा तुझ बेवफा से, फिर कौन वफादार होगा तुझ बेवफा से। ज़िक्र खुदा है ताकत हमारी, हमारा मुसल्ला है तख्ते शाही, हमारी फौज है अखलाक हसाना, हमारा हिस्न है तरके मनाही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদ কর্তৃক আয়োজিত 20তম 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর আখিরি অধিবেশনের সম্মানিত সাহেবে সদর সভাপতি, অতিথিবৃন্দ, আয়োজক বন্ধুগণ, বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ, সকল নবী রাসূলগণের একমাত্র উত্তরাধিকার, সত্যিকার আমানতদার, শিক্ষক ও মুবাল্লিগ, মহা ইজ্জত এবং সম্মানের অধিকারী হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, বিভিন্ন বাড়ি থেকে, ঘর থেকে, মহল্লা থেকে, গ্রাম থেকে আগত ধুলার আসনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে বিভিন্ন পরিবেশ থেকে কোরআন কারীমের নুরানি মজলিসে, জান্নাতের বাগানে, উলামায়ে কেরামের সোহবতে, রহমতি বরকতি ছাউনির তলে, নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে জুমার রাতের মতো গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ রাতে আসবার বসবার জন্য কবুল করেছেন, যিনি আমাদেরকে কবুল করলেন ওই মাওলায়ে কারীমের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, 2 দিন ব্যাপী এই মহাসম্মেলনের আজ হলো
প্রথম রজনী, তবে আগামীকালের তুলনায় এই রজনীর দাম বেশি। না, আগামীকাল সূর্য ডোবার সাথে সাথে জুমার দিনের বরকত স্টপ হয়ে যাবে, আর আজকে সূর্য ডোবার সাথে সাথে জুমার দিবসের সকল বরকতের দরজা উম্মতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে আপনারা বেজার না খুশি? খুশি প্রকাশ কেমনে করে? নাউজুবিল্লাহ না আস্তাগফিরুল্লাহ? কি দিয়ে? আস্তাগফিরুল্লাহ বলে বলেন না, কি বলে খুশি প্রকাশ করতে হয়? আওয়াজ দে বলি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে ফাঁকা রাখছেন কি জন্য ভাই? হ্যাঁ, এটা কোনো সিলেটের কোনো আদব কিনা? যদি সুন্নত হয় তাহলে থাক, কিন্তু জেনে রাখবেন যে জায়গায় বসেছেন এই জায়গা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। ওখান থেকে উঠে যখন সামনে আসবেন এই জায়গাটাও আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহর দরবারে সাফাই সাক্ষীর সংখ্যা যদি বেশি হয় তাহলে ভালো না খারাপ? কি ভাই? এই জন্যই মসজিদে এক জায়গায় শুধু ওই জায়গায় আমি নামাজ পড়ব, এইটা আমাদের ফিকার কিতাবে মাকরু লিখছে। বুঝলেন কেন? পুরো মসজিদ ঘুরে ঘুরে সব জায়গায় নামাজ হবে, তাহলে প্রত্যেকটি সেজদার জায়গা, বসার জায়গা মালিকের দরবারে কিয়ামতের ময়দান আমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আপনাদের এখানেও তাই। কোরআনে কারীমের মাহফিল, ফেরেশতাদের মজলিস, যখন পিছে বসেছেন 10 হাত সামনে এসেছেন, আবার যখন 10 হাত সামনে, আবার যখন 2 হাত সামনে, 4 জায়গা আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সাফাই সাক্ষী দিবে। আল্লাহর মেহেরবানি এর ওসিলা আমার আপনার ঠিকানা জান্নাত হয়ে যেতে পারে। কি বলেন? এই জন্য ভাইয়ের আমার, সুন্দর একটি বিষয়, ব্যাপক বিষয় আমার স্কন্ধে অর্পিত হয়েছে, তা হলো কোরআনে কারীম আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? কোরআনে কারীম কি জিনিস এটা তো বোঝা দরকার। কোরআনে কারীম হলো কালামুল্লাহ। কার কালাম বলেন? আরো জোরবান, কার কালাম? মানুষের কালামের মধ্যে 2 নম্বরই নম্বর ছাড়া হয়, আমার মালিকের কালামের মধ্যে কখনো রদ বদল 2 নম্বরই হয় না। আর একটা হলো যেই কালাম আমাদের জন্য সংবিধান, আমাদের জান্নাতের ভিসা, জান্নাতের টিকিট, দুনিয়ার সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য যেই কিতাব আল্লাহ দিয়েছেন কোরআনে কারীম, এটার আরেক নাম কিতাবুল্লাহ। কি নাম বলেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আরো 2টা সামনে আছে, কারণ এরা আল্লাহর সাথে বিজনেস করে, এমন বিজনেস, এমন ব্যবসা, এমন ট্রেড, জিন্দিগিতে এটা লস হওয়ার সম্ভাবনা নাই। এই কোরআনে কারীম হলো পুরোটাই নূর। কি বলেন? পুরোটাই কি? নূর। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দি, সব আমি দিয়েছি, তোমাদের বানিয়েছি আমি, আমার উপরে আস্থা রাখো, অতএব আমার উপরে বিশ্বাস করো, আমার উপরে ঈমান আনো। আমি একজন শ্রেষ্ঠ রসুল পাঠালাম, তার উপরেও ঈমান আনো। আর ওই নূর আমি আমার নবীর উপরে যা নাজিল করলাম, এর উপরেও তোমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো। নির্দেশটা কার? কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সবাইকে লক্ষ্য করে বলেছেন, যখন ইহুদি খ্রিস্টানরা 2 নম্বরই করে, ইহুদিরা বলে ইব্রাহিম ছিলেন ইহুদি, তোমরা ইহুদি হয়ে যাও। খ্রিস্টানরা বলে ইব্রাহিম খ্রিস্টান ছিলেন, তোমরা খ্রিস্টান হয়ে যাও। মক্কার মুশরিকরা নম্বর ছাড়া বাটপার, এরাও কয় আমরা ইব্রাহিমের সন্তান, আমরা ইব্রাহিমই, তোমরাও যদি ইব্রাহিমকে পেতে চাও, তার মিল্লাত অনুসরণ করে জান্নাতি হতে চাও, তোমরা আমাদের মতো হয়ে যাও।
আউযুবিল্লাহ কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক কথায় জবাব, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, মুশরিক হিন্দু বৌদ্ধ 2 নম্বরই শিরিক করনেওয়ালা ছিলেন না। কি ছিলেন? কানা হানিফাম মুসলিমা, নির্ভেজাল খাঁটি একজন মুসলিম। কি ছিলেন বলেন না? এইগুলো অনেক কিছু বলার পর আল্লাহ তাআলা বলেন দেখো সব জঙ্গল বাদ, সব কিছু বাদ দিয়ে কদ জাআকুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে নূর। কি আসছে বলেন না? নূর না গুড়? কথা কয় না? নূর কি জিনিস আল্লাহ তাআলা বলে দেন, ওয়া কিতাবুম মুবিন। নূর দ্বারা হলো কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমাদের দেওবন্দি উলামায়ে কেরামও অ্যাকসেপ্ট করেছেন। কেন দুনিয়াতে যত ভালো কাজ আছে, যত ভালো তাফসির আছে, ও দোস্ত দেওবন্দের মাধ্যমেই এটার উরুজ এবং সর্বোচ্চ মানে প্রতিষ্ঠিত হয়েছে। ওনারা বলছেন এখানে নূর বলতে সামনে যে কিতাব, নূর কি? কিতাবুম মুবিন, নূর এটা কিতাব আতফে তাফসীরি হয়েছে। কেমনে বুঝলেন? ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানা, ইয়াদি বিহি বিহি হি যে আছে এটা ফিরছে আগে কিতাবের দিকে। যদি নূর দ্বারা আলাদা বোঝানো হয়, কিতাব যদি আলাদা হয়, ইয়াহদি বিহিমা হবে, ইয়াহদি বিহি হবে না। কথা বলে না, এটা আলেমরা বোঝে, আপনারা সবাই বুঝবেন না, আর বোঝার দরকারও নাই। এতটুকু বোঝা দরকার, মৌলবীরা এমন কিছু পড়ে, এমন কিছু বোঝে, আমরা যতই শিক্ষিতই দুঃখিত আমরা বুঝি না। কথা বলে না। এই জন্য দ্বীন ও শরীয়তের ক্ষেত্রে সত্যিকার কল্যাণ নিশ্চিত করবার জন্য আমার দেশের একবারে নিচের থেকে উপর পর্যন্ত সত্যি যদি কল্যাণ চায়, উন্নতি চায়, অগ্রগতি চায়, সমৃদ্ধি চায়, সত্যিকার কল্যাণে অধিষ্ঠিত হতে চায়, উলামায়ে কেরামের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। কে বলেন ঠিক না ভাইয়ের আমার? এই জন্য দোস্ত কয়ে দিলাম। তো কি হলো? কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলেন এটা হলো নূর। কি বলেন না? এই নূর কখন নাজিল করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মাস হলো রমজান, যাতে নাজিল করা হয়েছে কোরআন, এর মধ্যে রয়েছে সমগ্র মানব জাতির হেদায়েত আর কল্যাণ। সুবহানাল্লাহ। আর কি ওয়াবাইনাত, কোরআনের মধ্যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বাইনাত আয় দালাইল ওয়াজিহা হুজ্জাতুন সাতিআ, সুন্দর স্পষ্ট দলিল। অদস্ত এরপরে বলছে আল ফুরকান। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এমন জিনিস, এটা হক আর বাতিল, ন্যায় অন্যায়, সাদা আর কালো, অদস্ত খারাপ আর ভালো, এর মধ্যে সুস্পষ্ট পার্থক্য সূচি করে দেয়। এমন একটি কিতাবের নাম হলো কোরআন। এ আব্বুজান, এই কোরআনে কারীম যেই রাত্রিতে নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি রাত, এই একটি রাতের দাম 1000 মাসের থেকেও বেশি। তাহলে কোরআনে কারীম এটা হলো নূর, এটা হলো দলিল, এটা হলো সব ভালো মন্দ পার্থক্য করে দেয়। এই কিতাবের সাথে যেই জিনিসের সম্পর্ক হয়, ওই জিনিসই আলোকিত হয়ে যায়। যার সম্পর্ক এই আল্লাহর কালামের সাথে হয়, ওই জিনিসেরই মূল্য বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। আমাদের মর্যাদা বাড়াতে চাই না কমাতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি
যেই রাত্রিতে আমি কোরআনে কারীম নাজিল করলাম, ওই একটি বেদামি রাতের দাম 1000 মাসের থেকেও বেশি। সুবহানাল্লাহ। যেই মাসে নাজিল করলাম, ওই মাসের একটি নফলের মান ফরজের সমান, একটি ফরজের মান অন্য সময় 70টি ফরজের সমান। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, যেই কোরআনে কারীমের কারণে বেদামি রাত দামি হয়ে গেল এবং অল্প দামি ইবাদত আরো বেশি মর্যাদাপূর্ণ সওয়াবে পূর্ণ হয়ে গেল। ও দোস্ত, বেদামি জিনিস যদি কোরআনে কারীমের সংস্পর্শে আসার কারণে ওই জিনিসের দাম বেড়ে যায়, মানুষের দাম তো এমনি বেশি, কথা কয় না? মানুষের দাম কম না বেশি? হ্যাঁ, কেন? সব কিছু বানানো হয়েছে মানুষের জন্য। মানুষ হলো মাখদুম, সবাই হলো খাদেম। মানুষ হলো পীর সাহেব, এরা সবাই মুরিদান, কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো সুন্দর করে বলে দিয়েছেন, দেখো আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করলাম, এত সুন্দর করলাম, তোমাদেরকে কত দামি বানিয়েছে দেখো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে, সুন্দর চেহারা দিয়ে তৈরি করেছি। তার মানে মানুষকে আল্লাহ তাআলা যত সুন্দর করে বানিয়েছেন, যত সুন্দর অবকাঠামো দিয়েছেন, এত সুন্দর করে পৃথিবীর কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা বানান নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত, এত সুন্দর তার চাহনি, এত সুন্দর তার হাঁটা, এত সুন্দর তার দুই ঠোঁটের হাসি মানুষের প্রাণ কেড়ে নেয়, অন্তরটা কেড়ে নেয়। আল্লাহ তাআলা বলেন, এই সুন্দর চেহারা যেন অপমানিত না হয়, এই সুন্দর চেহারা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, এই জন্য আমি আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরকে মর্যাদার চেয়ারে আসীন করা দিলাম। মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা, দয়া দিয়েছেন। ইন্নাল্লাহা বিন্নাস লারাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি, আমি মানুষদের প্রতি সবচেয়ে বড় দয়াদ্র এবং সবচেয়ে বড় দাতা। এ কথা বলেন নাই বিল বাকার, আল্লাহ তাআলা গরুকে বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা কথা বলেন নাই আমি হাজার হাজার পাহাড় এবং জঙ্গল, এই সমস্ত গাছগাছালিকে বেশি মহব্বত করি, বেশি দয়া করি এদের উপরে। এটা বলেন নাই, বলছেন কি ইন্নাল্লাহা বিন্নাস। কি বলছেন বলেন না? নাস বলছেন মানুষ। তার মানে মানুষের খাতিরেই সব। কোন মানুষকে গরুর কারণে কখনো আঘাত করা যায় না, জমির কারণে আঘাত করা যায় না, ক্ষমতার কারণে কখনো কোনো মানুষ বলি হতে পারে না, নির্বাচনের নামে নির্বাসন হতে পারে না, ইলেকশনের নামে ইনফেকশন হতে পারে না। এই মানুষের মূল্য মালিকের কাছে সবচেয়ে বেশি। এই জন্য এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দাবান্দি আমি বেদামি জিনিস আমার কালামের নূরের বরকতে তাকে দামিয়ে বানিয়ে দিলাম। তোমরা দামি মানুষ যদি আমার এই কালামের সাথে সম্পর্ক স্থাপন করো, 5টা হক আদায় করো। কয়টা বলেন না? 5টা হক। 1 নম্বর আজমত মোহাব্বত, নম্বর 2 তাসহিহ তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত, নম্বর 3 ফাহমু মানিহি, অর্থ বোঝা, নম্বর 4 ওয়ালা আমালু বিহি, আমল করা, নম্বর 5 দাওয়াতুন নাস ইলা কালামিহি সুবহানাহু ওয়া তাআলা, সব মানুষকে কোরআনের দিকে ডাকা। কোন দিকে ডাকা বলেন না? মানুষ হয়ে কার দিকে ডাকবে? আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর কালামের দিকে ডাকবে। এখন অনেক মানুষ আছে নিজের তৈরি সংবিধান দিকে ডাকে, নিজের তৈরি কোনো কর্মসূচির দিকে ডাকে, যাদের সামনে জান্নাত জাহান্নামের কোনো কথা নাই এবং আখেরাতে বাঁচার কোনো উপায় নাই, কোরআনের কোনো কথা নাই এবং কবরের আযাব থেকে বাঁচার কোনো কথা নাই। এই দিকে যদি ডাকে তাহলে এটা জাহান্নামের দিকে ডাকা হয়, কোরআনের দিকে ডাকা হয় না। বুঝেন? তাহলে কোরআনে কারীমের এই 5টা অধিকার আদায় যদি করো, তাহলে আমি নূরের তৈরি ফেরেশতা থেকেও আমি আল্লাহ তোমাদেরকে দামি বানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কেন নাজিল করেছেন? সাফ পরিষ্কার করে ওই আয়াতের মধ্যে বলছে। এতক্ষণ পর আমি এখানে আসলাম। দোস্তেরা আমার, যখন কোনো মানুষ কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখে
এই 5টা অধিকার আদায় করে, যদিও সে দোপায়া জাত, দোপা মানুষ, জমিন দিয়ে হাঁটে, আসলে সে দোপায়া কোনো হায়াওয়ান প্রাণী নয়, এ হলো জান্নাতি ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন, আমরা মনে করি বেশি বেশি তেলাওয়াত করব, খতম পড়ব, কেউ মারা গেলে আমার পকেট গরম হবে, কথা কয় না। কোরআনে কারীম শুধু মৃত্যু ব্যক্তির খতম পড়ার জন্য আসে নাই, হ্যাঁ অবশ্যই খতম পড়তে হয়, খতম করতে হয়। সাহাবায়ে কেরাম করেছেন, সওয়াব আছে। বিশুদ্ধ তেলাওয়াত যদি হয়, আল্লাহর জন্য যদি হয়, তেলাওয়াতে সওয়াব আছে, কোনো সন্দেহ নাই। আমাদের বড়রা হিসাব করেছেন, একটি পৃষ্ঠা কেউ যদি তেলাওয়াত করে আর যদি অন্তর দিয়ে ইখলাসের সাথে শোনে, অক্ষর প্রতি 10টি নেকি যদি হিসাব করা হয়, একটা পৃষ্ঠার মধ্যে কমপক্ষে 5000 নেকি তার আমল নামায় লেখা হয়। হেফজ কোরআন শরীফে 611 পৃষ্ঠা আছে, 5000 করে নেকি হিসাব করেন, দেখেন কত হয়। তাও 10 অক্ষর প্রতি 10, এরপরে ওযু করে পড়লে 27, নামাজের মধ্যে পড়লে 100, রমজান মাসে পড়লে আরো 70 গুণ, এক অক্ষরে 7000। সুবহানাল্লাহ। তাহলে এই যে বিশাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব দিয়েছেন মৃত্যুবাড়ির খতম পড়ার জন্য, নাকি ভাই? কথা কয় না, এজন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনদিরা বিহি কওমাল লুদ্দাক। হে নবী, আমি আপনার ভাষায় কোরআনে কারীমকে অতি সহজ করে দিয়েছি। কেন করলাম? লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, তাকওয়া যারা অর্জন করবে, যারা সুচিত সুন্দর একটি পবিত্র জীবন যাপন করে আল্লাহর ভয় অন্তর নিয়ে থাকবে, এদেরকে আপনি সুসংবাদ দিবেন। দুনিয়াতেও কোনো তাদের সমস্যা নাই, দুনিয়াতে কোনো টেনশন নাই, কবরেও কোনো ধরনের ওই সওয়ালের সময় তার পেরেশান হতে হবে না, আখেরাতেও তার কোনো অসুবিধা হবে না, জান্নাত তার ঠিকানা হবে। সুসংবাদ দেবেন। ওয়াতুনদিরা বিহি কওমাল লুদ্দাক, আর আপনি ঝগড়াটের জাতিকে ভয় দেখাবেন। ঝগড়াটের জাতি কি? গান না কোরআন, কি কয়? হ্যাঁ, গান না কোরআন বলেন না, হ্যাঁ গান না কোরআন, মুখে বলে না কিন্তু কাজে। গানের মজলিস হলে মানুষের অভাব হয় না, কোরআনের তেলাওয়াতের মজলিসে মানুষ পাওয়া যায় না, ঠিক না? এই জন্যই তো ভাই এখন যদিও মুখে বলে না কিন্তু কার্যক্ষেত্রে ডাইনে বামে না সুজা, না ডাইনে আর বামে সুজা না, কেউ ডাইনে যায় কেউ বামে যায়, ডাইনের রাস্তাও জাহান্নামের, বামের রাস্তাও জাহান্নামের, সোজা রাস্তা জান্নাতের। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, তাহলে আমরা মুখে না বললেও বাস্তব ক্ষেত্রে ডাইনে যাই, কেউ আমেরিকার দিকে যাই, লন্ডনের দিকে যাই, কেউ ভারতের দিকে যাই, মানব রচিত আইনের দুর্গন্ধের দিকে যাই। আল্লাহর দিয়া সুন্দর মুআত্তার এত সুন্দর শক্তির মুক্তির জন্য নিশ্চিত করবার জন্য যে কিতাব দেওয়া হয়েছে, এদিকে আসতে মন চায় না, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি সুন্দর কিতাব, হাদা কিতাবুম মুবারাকুন। আরো কয়েক জায়গায় আছে, সব একসাথে বলতে পারতেছি না, সময় স্বল্প। দোস্তরা আমার, আল্লাহ তাআলা বলেন কিতাবুন, আয় হাদা কিতাবুন মুবারাকুন মুতাহহারুন মুকাররামুন মজবুতুন। কথা কয় না, এই কিতাব এত উন্নত মানের বরকতি কিতাব, এত সুন্দর মজবুত কিতাব, পাওয়ারফুল ম্যাগনেট, কি কয় এটারে? পাওয়ারফুল ম্যাগনেট কিতাব। এই কিতাব আমি আপনাকে দিলাম, ওই যে ওখানে আছে না, ওখান থেকে কিছু সব একসাথে করে বলতে হচ্ছে। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ওই যে মর্যাদাপূর্ণ এই যে তোমার সামনে কিতাব, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। কে বলিয়েছেন বলেন না?
এই কিতাব হলো মোবারক কিতাব, সন্দেহমুক্ত কিতাব, সত্যিকার পাওয়ারফুল ম্যাগনেট, এরা বরকতি কিতাব, মজবুত কিতাব। এটা হলো জান্নাতের টিকিট, জান্নাতের ভিসা। কথা কয় না? হ্যাঁ, যিকরুন তাযকিরা আছে না, তাযকিরা, এ তো টিকিট, তাযকিরা। তো এটা হলো টিকিট, তার মানে হলো এটা হলো জান্নাতের টিকিট, শান্তির টিকিট, কল্যাণের টিকিট। সুবহানাল্লাহ। এইটা কেন দিলাম? লিতুখরিজান নাস, হে নবী, এই কিতাবের মাধ্যমে আপনি সব মানুষদেরকে বের করবেন। কয়জন মানুষকে বলেন না? সব মানুষদেরকে। সব মানুষ বলতে কারা? সিলেটিরা বাদ। হ্যাঁ, সিলেটিরা মনে হয় নাইর মধ্যে। হ্যাঁ, ঢাকার মানুষ আছে, শুধু দেওবন্দি কওমি মাদ্রাসাওয়ালারা আছে, আর কেউ নাই এর মধ্যে। যত মানুষ মানুষ দাবি করে, মায়ের সন্তান মনে করে, আদমের সন্তান মনে করে, হে নবী, এই কোরআনে কারিমের মাধ্যমে সব মানুষদেরকে বের করে আনবেন। সরমনাইওয়ালাদেরকে বের করে আনবেন, শাসনতন্ত্রওয়ালা বের করে আনবেন, খেলাফতওয়ালার বের করে আনবেন, জমিয়তওয়ালাদেরকে বের করে আনবেন। আওয়ামী লীগের আনার দরকার নাই। কথা কয় না? আওয়ামী লীগ, বিএনপি যত আছে, জাতীয় পার্টি, বেজাতি পার্টি, কথা কয় না বেটা? হ্যাঁ হ্যাঁ, তারপরে জাতীয় সুবিধাবাদী দল, আরে আর কি বেজার, আরো যারা আছে, দোস্ত, সবগুলিকে আল্লাহ তাআলা বলেন সবগুলিকে আপনি বের করে আনবেন। কিসের থেকে বের করবেন? মিনাদ-দুলুমাত। কিসের থেকে বলেন? মিনাদ-দুলুমাত, মিনাল মাসিয়াত ওয়াল কুফরিয়াত ওয়াশ শিরকিয়াত ওয়াল বিদআত। কথা কয় না? হ্যাঁ, ওয়াল কবাইহ, যত ধরনের দুই নম্বরই, যত নম্বর ছাড়া, যত গুনাহ, যত পাপ, যত অন্যায়, যত অপরাধ, যত কুফরি, যত শিরকি, যত বেদাতি, যত মানব রচিত আইনের দুর্গন্ধ, মানুষের তৈরি যত সংবিধান, মানুষের তৈরি যত ধরনের দলীয় ম্যানিফেস্টো, সব অন্ধকার থেকে সব মানুষকে বের করে আনবার জন্যই আমি আপনাকে এই কিতাব দান করেছি। সব মানুষকে বের করে আনবেন, একজনের জন্য না থাকে, এখান থেকে কেউ যেন বের হয়ে না যায়। হে সিলেটের ভাই বোনেরা, আল্লাহ তাআলা তার নবীকে বললেন এই কিতাবের মাধ্যমে সব মানুষকে সব অন্ধকার থেকে বের করে আনবেন। এনে রাখবেন কোথায়? রাখবেন কোথায়? সুরমা নদীতে ফেলাই দিব, যা করে কোথায়? ভারতের হাতে দিয়ে দিব। বাবা, তুই আমার স্বামী, তোর কাছে দিয়ে দিলাম আমি, এরকম নাকি? এই কথা কয় না বেটা? হ্যাঁ, কার কাছে দেবে? এটা কারোর কাছে হস্তান্তর করা নাই। ইলান্নুর, এক আলোকোজ্জ্বল সুন্দর জান্নাতের রাস্তার কাছে আনবেন। এমনি কি আনতে পারবেন আপনি? বেটাগিরি নিজের মেহনতে করবেন, আমি করি, আমি তাবলীগ করি, আলেম উলামা লাগবে না, মাদ্রাসার ছাত্র লাগবে না। কয় কি বেটা, এবার ইজতেমা খুব ভালো হয়েছে, কোনো মাদ্রাসার ছাত্র আর কোনো মৌলবী ছিল না। আমি বললাম তার মানে লক্ষ লক্ষ রুগী একসাথে হয়েছে, কোনো ডাক্তার ছিল না। এটা যেমন হলো, যেমন এটা গর্ব করার বিষয় না, আফসোসের এবং কেন্দ্রে মরার দরকার, তেমনি ভাবে যারা মাদ্রাসা ছাত্র মুক্ত, আলেম মুক্ত কোন সমাবেশ যদি হয়, এটা জান্নাতি সমাবেশ হয় না। কি বলেন? ঠিক না ভাইরা আমার, দোস্তরা আমার, ভালো করে বুঝেন। তাহলে কি হইলো? একবার ইলান্নুর, নিজে বেটাগিরি করে আনবেন কেন? বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমোদন ক্রমে আনবেন কোথায়? ইলা সিরাতিল আজিজ, পরাক্রমশালী আল্লাহর রাস্তা। আল হামিদ, মাহমুদ, অথবা হামিদ মানে হামিদ, অথবা মুবালাগার সিগা হামিদ, তার মানে মহা পরাক্রমশালী, বেশি প্রশংসাকারী, প্রশংসিত। ওই মালিকের রাস্তার কাছে এনে রাখবে। এটা হলো জান্নাতের রাস্তার কাছে আনবার জন্য এই কিতাব আপনাকে দিলাম। এ দোস্তের আমার, জুলমাত কি কি? কুফরি, এটা জুলমাত। যারা আল্লাহকে মানে না, কাউকে মানে না, ও দোস্ত, এই দুনিয়াতে বিশ্বাস ছাড়া নিঃশ্বাস চলে না। কথা কয় না?
বিশ্বাস ছাড়া নিঃশ্বাস চলে নাকি? একটা দুইটা উদাহরণ দিব মাত্র দোস্ত আমার। বিশ্বাস ছাড়া নিঃশ্বাস চলে না। স্ত্রীকে বিশ্বাস করে এবং বড় হুজুরে বিশ্বাস করে, বাপকে বিশ্বাস করে, দলকে বিশ্বাস করে, ব্যবসায়ী পার্টনারকে বিশ্বাস করে এবং দোস্ত বন্ধুদেরকে বিশ্বাস করে, কিন্তু দেখা যায় এরা কেউ বিশ্বাসের মর্যাদা রাখে না, বরং বিশ্বাস ভঙ্গ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বাস যেহেতু করে, বিশ্বাস ভঙ্গ হয়েই যায়। এমন একজন দরকার যার উপরে বিশ্বাস করা যায়, যিনি কখনো অতীতেও বিশ্বাস ভঙ্গ করেন নাই, এখনো করছেন না, ভবিষ্যতে করার সম্ভাবনা নাই। এই জন্য কুফরি হলো অবিশ্বাস, অস্বীকার। এই সব থেকে একজনের উপরে বিশ্বাস করবে, একজনের উপরে ঈমান আনবে, তাসদিক করবে অন্তর থেকে, তিনি আমার আপনার কে? হে নবী, কুফরি শিরকি যত নাস্তিকতা আছে, এর থেকে কোরআনে কারিমের মাধ্যমে আপনি ইমানের অটল ইমানের দিকে বের করে আনবেন। কথা কয় না বেটা? দোস্তরা আমার, চরিত্রহীনতা সারা দুনিয়াতে ছড়ানো, অথচ বাইরের থেকেও শুনলাম এরা বলে লাইভ দেখতেছে হাজার হাজার মানুষ দুনিয়াতে, ইউরোপ আমেরিকায় যারা আছে জানেন আপনারা, এদের তিনটা খারাপ গুণ আছে। এক নম্বর, ব্যক্তিগতভাবে সবাই চরিত্রহীন, ক্যারেক্টার লুজ। কথা কয় না? নম্বর দুই, এরা হলো হিংস্র, কুত্তার থেকেও বেশি হিংস্র। দেখেন না ফিলিস্তিনে কি করে? যুদ্ধের কোনো নীতি নাই, যত হায়াওয়ানিয়াত, যত হিংস্রতা, কনভেনশন আইন লঙ্ঘন, সকল ধরনের বর্বরতা, হাসপাতালে হামলা, বোলডোজার দিয়ে বাড়ি সমান করে দেওয়া, এবং বিভিন্ন অ্যাম্বুলেন্সের উপর আঘাত হানা, এবং আইসিইউতে আঘাত হেনে সব পাইপলাইন খুলে দিয়ে লক্ষ মানুষের মৃত্যু নিশ্চিত করা, যুদ্ধের কোনো নিয়ম নীতির মধ্যে নাই এটা। ও দোস্ত, এটা আবু জেহেল মনে হয় নতুন করে নাজিল হইছে। কথা কয় না বেটা? তাহলে এই সব বর্বরতার থেকে সত্যি যদি বের হতে চায়, আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই বর্বরতা, দুই নম্বরই চরিত্রহীনতা, এর থেকে আপনি পুত পবিত্র জায়গায় আপনি আনবেন কোরআনের মাধ্যমে। বিবাহিত জীবন ভালো নাকি লাগামহীন জীবন ভালো? ওরাই এখন বলতে বাধ্য হয় লাগামহীন জিন্দিগি নয়, এটা হলো অভিশপ্ত জিন্দিগি। নারীর জন্য খারাপ, ওর জন্য খারাপ। কয়দিন পরে সিপিলিস, কয়দিন পরে হলো এইডস রোগ, তারপরে ক্যান্সার, তারপর জরায়ু ক্যান্সার, আরও অনেক অনেক অসুবিধা। যখন সন্তান থাকে না, পরিবার থাকে না, যতদিন যৌবন থাকে অনেকেই আকর্ষণ করে কাছে নেয়, আই লাভ ইউ বলে, যখন চুল পেকে যায় আর এগুলো ভেঙে যখন ভিতরে ঢুকে যায়, তখন কিক মারে, লাথি মারে ফেলে দেয়, ওদের ঠিকানা হয় ওল্ড হোম। কথা কয় না বলে? তাহলে এই জায়গা থেকে আল্লাহ তাআলা, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাবান্দীরা, তোমাদের অধীনে যে সমস্ত অবিবাহিত মেয়ে এবং ছেলে আছে, এদেরকে বিবাহ সম্পাদন করিয়ে দিয়ে আপনি কোরআনে কারিমের মাধ্যমে, হে নবী, আপনি এদেরকে বলে দেন, এরা যেন পবিত্র জীবনে অভ্যস্ত হয়ে সুন্দর মর্যাদাপূর্ণ পরিবার গঠন করে। যুবকরা কয় একাই চলতে পারি না, আবার বিয়ে, উরি বাবা। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, এরা যদি সত্যি গরিব হয়, দুঃখী হয়, মুখাপেক্ষী যদি হয়, আমি আল্লাহ নিজে কুদরত দিয়ে তাকে ধনী বানিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই ব্যক্তি বিয়ে ছাড়া ধনী হতে চায়, ওর থেকে ইন্টারন্যাশনাল গাধা বিয়া করার দুনিয়াতে নাই। আচ্ছা, যাই হোক, আর একটা উদাহরণ দিই। আমাদের বর্তমানে হলো অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত। আমার দেশ, আমার সমাজ, আমার রাষ্ট্র গদে চলে যাচ্ছে। কথা কয় না বেটা? এখন অর্থনীতির উন্নতি দরকার, কথা দরকার না? কোরআনে কারিমের মাধ্যমে সকল অর্থনৈতিক বৈষম্য, সকল ধরনের 2 নম্বরই, সব করাপশন, চুরি ডাকাতি বন্ধ করে সুষম সুন্দর শান্তির সমাজ প্রতিষ্ঠা করা যায় কোরআনে কারিমের মাধ্যমে, শুধু যাকাত আর ফিতরা দিয়ে। কথা কয় না বেটা?
জাকাত ফিতরা এইগুলো দিয়ে সুন্দরভাবে সমাজ কায়েম করা যায়। আমরা হিসাব করেছি, যেহেতু আমরা দারুল ইফতায় 2 বছর পড়ছি, 2 বছর, আল্লাহর মেহরবানি প্রায় 27-28 বছর তো আবার এর উপরে চলতেছে। হ্যাঁ, মুফতিদের ওখানে সাইন দিতে হয়, হ্যাঁ এটা মুফতি হয়ে গেছে। তা আমরা হিসাব করেছি, আমাদের বড়রাও হিসাব করেছেন, সরকারি অনেক দোস্তরা অ্যাকসেপ্ট করেছেন। কি কয় যে বর্তমানে যেই পরিমাণ জাকাত ফিতরা ওসর আসে, তাতে যেই টাকা একসাথে হয় বাংলাদেশের মানুষের, ইউনিয়ন প্রতি 9 কোটি টাকা, 9 কোটি টাকা জাকাত দেওয়া যায় প্রত্যেক বছরে। এক ইউনিয়নে কত বলেন? 9 কোটি টাকা একটি ইউনিয়নে প্রত্যেক বছরে দেওয়া যায়। 9 কোটি মানে কি? 900 লাখ, কত কয় না? যদি 50,000 করে করেন তাহলে 1800, প্রত্যেক বছর 1800 মানুষকে 50,000 টাকা মাথা পিছু যদি দেওয়া হয়, একটি পরিবারে 5 জন সদস্য আছে, যদি 50,000 টাকা দেওয়া হয় তাহলে 5 জন মানুষে কত পায়? 2.5 লাখ, ঠিক না? 2.5 লাখ যখন বছরের শুরু দিয়ে পাবে, বছরের শেষে শুরু দিয়ে সে জাকাত গ্রহীতা, বছরের শেষে জাকাত দাতা হয়ে যাবে। শুধু জাকাতের টাকা। তাহলে জাকাতের টাকা দিয়ে যদি সুষ্ঠু বন্টন করা হয়, তাহলে আমরা হিসাব করে দিয়েছি 10 বছরে বাংলাদেশে একজনও দরিদ্র, একজনও গরিব, একজনও চোর, একজনও দুঃখী মানুষ পাওয়া যাবে না, এবং চিকিৎসাবিহীন এরা কখনো মারা যাবে না। তাহলে শুধু জাকাতের টাকা দিয়ে যদি 10 বছরে ধনী হওয়া যায়, 52 বছর স্বাধীনতা অর্জিত হয়েছে, আমরা শুধু নিচের দিকেই যাচ্ছি, চুরিতে ফাষ্ট হই, আর সব টাকা চুরি করে ওরা বেগম পল্লী বানায়। আমার দেশের জনগণের হাই অবস্থা। কারণটা কি? অদস্ত ইসলাম এসেছিল, কোরআন এসেছিল অর্থনৈতিক মন্দা দূর করে সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্যে। আমরা এটা ভুলে গিয়ে হজ করে আর জাকাত দিয়ে 3 চিল্লা দিয়ে অথবা বড় পীরের মুরিদ হয়ে একটা মাহফিল করে মনে করছি আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, দেশ স্বাবলম্বী করবার জন্য, সত্যিকার শান্তি নিশ্চিত করবার জন্য আমাগো এত ইসলামের জাকাত মাকাত দরকার নাই, আমরা মরলেই জান্নাত, শুধু রেডি হয়ে রয়েছে মরাটা। অত গুর আদাসের নাম হলো বিচার। মনে করেছেন আল্লাহর হুকুম কোন জায়গায় কায়েম না করেন, রাষ্ট্রীয়ভাবে সব অর্থ চুরি করে, ডাকাতি করে, বাইরে পাচার করে দিয়ে ইন্ডিয়াকে বন্ধু বানিয়ে তুমি সুন্দর একটি পরিবার গঠনের ক্ষেত্রে বাধা প্রদান করে তুমি হজ করে জাকাত না দিয়ে কিছু দিয়ে তুমি জান্নাতে যাবা, এটা নানির বাড়ির পান্তা ভাত নয়। এই জন্য সত্যিকার কল্যাণ সাধন যদি করতে হয়, এই উম্মতকে যদি সত্যি দুনিয়াতে সর্বোচ্চ মানে অধিষ্ঠিত হতে হয়, আমার দেশের পতাকা যদি সারা পৃথিবীর সম্মানের স্থান দখল করুক, এটা যদি চায়, লক্ষ মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, তাদের রক্তের সাথে গাদ্দারি যেন না হয়। যদি সত্যি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর কালাম কোরআনের বিধানের কাছে আসা ছাড়া, আল্লাহ নবীর সুন্নতের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। সমাদদিনী ভাইরাম, এই জন্য এই কোরআনে কারিমের পরিপূর্ণ তালিম, পরিপূর্ণ সুন্দর ব্যবস্থা, পরিপূর্ণ সুন্দর এই তেলাওয়াত এবং পরিপূর্ণ বাস্তবায়নের যেই শিক্ষা দেওয়া হয়, শুধুমাত্র কেবলমাত্র সারা দুনিয়াতে দেওবন্দি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ইংরেজদের নাকানি চুবানি খাবিয়ে ওদেরকে এখান থেকে চলে যেতে তাদেরকে বাধ্য করেছে। এরপর 1971 সাল আসার আগেই আমার দেশের উলামায়ে কেরাম আব্দুল হামিদ খান ভাসানী, তিনি ছিলেন দেওবন্দি আলেম। আওয়ামী লীগকে যারা জীবিত রেখেছেন তার মধ্যে একজন আল্লামা আব্দুর রশিদ তর্কবাগিশ, দেওবন্দি মৌলভী হাফিজ হুজুর, যিনি মুসলিমদের পক্ষ অবলম্বন করেছেন, পাকিস্তানি জালেমের বিরুদ্ধে কথা বলেছেন, দেওবন্দি আলেম আল্লামা ফরিদউদ্দিন মাসুদ সাহেব এখনো মুক্তিযোদ্ধা জীবিত রয়েছেন, দেওবন্দি আলেম আল্লামা আরাই হাজারি, দেওবন্দি আলেম আল্লামা তাউর রহমান সাহেব, দেওবন্দি আলেম আব্দুল হালিম বুখারী, পটিয়ার মহাপরিচালক মরহুম, তিনি দেওবন্দি আলেম। তাদের যুদ্ধের মাধ্যমে, তাদের করা কথার মাধ্যমে স্বাধীনতা এসেছে। স্বাধীনতা আসার পরে এই জাতি তাদের সাথে গাদ্দারি করে কুদরতে খুদা কমিশন বানিয়ে উলামায়ে কেরামের সাথে গাদ্দারি বিশ্বাসঘাতকতা করেছে। যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের সাথ না দেওয়া হবে, কওমি মাদ্রাসার এই কোরআনী আলো গ্রহণ
আমার দেশে সত্যিকার শান্তি কখনো আসতে পারে না। হ্যাঁ, পতাকা বৈঠক করে 3টা ছাগল আনছে। আরে বেহায়া কথা বার খারিস, তুমি ছাগল এনেছো, মানুষ তো আনতে পারো না, ফেলানির বিচার তো নিশ্চিত করতে পারো না। সেখানে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। ওদের সীমান্তে আরো বহুত মানুষ দেশ আছে, সেখানে গুলি চলে না। তুমি স্বামী স্ত্রীর এখানে গুলি কেন চলে? সেখানে তুমি পারো না। রোহিঙ্গাদেরকে বাঁচাতে পারো না, বার্মাকে তুমি বাঁচাতে পারো না, ওদেরকে থ্রেট দিতে পারো না। যারা হত্যা করে আমার দেশে 15 লক্ষ রোহিঙ্গাদের পাঠিয়ে আমাদের স্থায়ী অশান্তির কারণ বানিয়েছে, ওই খুনিরাই আমাদের এখানে আবার আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বার্গেনিং করার দরকার ছিল। একটা বার্মার সৈন্য ফেরত যাবে না যতক্ষণ পর্যন্ত 15 লক্ষ এদেরকে নিয়ে পুনর্বাসন করে স্বাধীনতা না দেওয়া হবে। তোমার সেনাবাহিনীর কি দরকার? তোমার সরকার কে মূল্য? 5 বছর সন্তান নিয়ে তুমি ভোট নিয়েছ, আপত্তি নাই। 15 বছর যুবকেরা 100 ভোট দিয়েছে দিনে রাতে, আমাদের আপত্তি নাই। স্বাধীনতার চেতনা গেল কোথায়? তোমাদের এখানে কেন বিবৃতি আসে না? তোমরা পতাকা বৈঠক করে ছাগল এনেছ, এটা বলো। তোমাদের তো কলা গাছে ফাঁসি নিয়ে মরার দরকার ছিল। অতএব যদি শান্তি, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি চাই, কোরআনের কাছে ফিরে আসতেই হবে, বড়দের কাছে আসতেই হবে, কওমি মাদ্রাসার দ্বারস্থ হতেই হবে, দেওবন্দি মৌলবীদের ঋণ পরিশোধ করতেই হবে। এদেশে শুধু নয়, সারা দুনিয়াতে সকল জালিম এবং জুলুম উৎখাত করবার জন্য ইস্পাত কঠিন হয়ে কোরআনের আলো ধারণ করে জিহাদি ট্রেনিং নিয়ে ইসরায়েলকে যেমন ওখানে নাকানি চুবানি খাওয়াচ্ছে, তালেবানরা যেভাবে ওদেরকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য করেছে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবার জন্য কারা কারা তৈরি আছে না তুলে দেখান। সম্মানিত দিনী ভাইরাম, অনেক দুঃখ বেদনা অন্তরে পুষে রেখেছি। সিলেটের সরজমিনে বলার দুঃসাহস এই জন্য দেখালাম এখানে বহু মানুষের রক্ত ঝরেছে। ইমানি চেতনা শালিত হওয়ার মতো লাখো ঘটনার জন্মদাতা সিলেটের সরজমিন আওলাদের রাসূল আমার দাদা হুজুর হুসাইন আহমদ মাদানির কদম পড়েছে। তার খোলাফারা এখনো অনেকেই জীবিত রয়েছেন, তার উত্তরসূরিরা। অতএব আমাদেরকে সতর্ক পদক্ষেপ নিয়ে উলামায়ে কেরামের সাথ দিতেই হবে। 52 বছর দেখেছেন, 25 বছর আগে দেখেছেন পাকিস্তান শয়তানি করেছে। যারা পাকিস্তান থেকে আমাদের দেশকে উদ্ধারের নামে আর একজনের হাতে সঁপে দিয়ে স্বামী স্ত্রী সেজেছে, এদের থেকে প্রত্যাখ্যান করে কোরআনের কাছে আসার সময় এখনই, এই মুহূর্তেই রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিয়ে দাও, বলেন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।